অন্তর্বর্তীকালীন সরকারের করা মানবাধিকার কমিশন অধ্যাদেশ অক্ষুণ্ণ রেখে তা আইনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এছাড়া ফেব্রুয়ারিতে নিয়োগ হওয়া মানবাধিকার কমিশনকে না সরাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিশিষ্ট নাগরিকদের সাথে মানবাধিকার কমিশনের আলোচনায় এই অভিমত তুলে ধরেন তারা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবই পর্যালোচনা করা যেতে পারে, কিন্তু মানবাধিকার অধ্যাদেশ সংসদে পর্যালোচনা করা উচিত নয়। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কমিশনের ধারাবাহিকতা থাকলে মানবাধিকার পরিস্থিতি উন্নতি করা সম্ভব। এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, তার কমিশন যতদিন দায়িত্বে থাকবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে, মানবাধিকার রক্ষায় বড় পরিসরে কাজ করবে। যারা সংসদে বসবেন 12 তারিখে যে অধ্যাদেশগুলো রয়েছে সেগুলো অনেকগুলোরই পর্যালোচনা করা দরকার বলে আমি মনে করি। যদি বাংলাদেশে একটি ন্যায়পাল নিযুক্ত না হয় তাহলে শুধুমাত্র একটা কমিশনের পক্ষে এইগুলিকে দেখা সম্ভব না, আইনি সুরক্ষাও দিয়ে এখানে সম্ভব না। They must be bold enough to hold the government and the public entities accountable for human rights obligations.